স্বাগত জানাচ্ছি ডেইলি স্টার থেকে। আজকে আমি একটা কলাম রিভিউ করছি, যেমনভাবে প্রতিদিন করি। আজকের যে বিষয়টা আমি করছি কারণে যে এখানে কিছু কঠিন শব্দ থাকে, এগুলোর সাথে আপনাদের পরিচিত করা এবং আপনারা যাতে ব্যবহার করতে পারেন, এবার একটা ক্লিয়ার ডিরেকশন দেয়া। ভালো লাগলে ভিডিও সাবস্ক্রাইব করবেন এবং পরিচিতদেরও আপনারা সাজেস্ট করবেন। তাহলে এই জায়গায় বলছে রাইজিং হিউম্যান ট্রোলস অফ এ ডেডলি হিটওয়েভ। এই যে এখানে হিউম্যান ট্রোল বলতে হলো যে মানুষের মৃত্যু সংখ্যা। এই জায়গায় হিউম্যান ট্রোল বলে ডেড ট্রোল, মানে মানুষদের মারা যাচ্ছে, এটাকে হিউম্যান ট্রোল বলছে। ট্রোল মানে সংখ্যা, রাইজিং মানে যেটা বাড়তেছে, হিউম্যান ট্রোল মানে মানুষের সংখ্যা। অফ এ ডেডলি হিটওয়েভের ফলে। তো এখানে হিউম্যান ট্রোল বলতে হলো যে মানুষ যে মারা যাচ্ছে, এটা ডেড ট্রোল। যেমন দ্য হিউম্যান ট্রোল অফ দ্য ফায়ার অ্যাক্সিডেন্ট ওয়াজ ভেরি হায়ার। হিউম্যান ট্রোল বলতে এই যে মানুষ যে মারা গেছে, মানুষের সংখ্যা মানে মৃতের সংখ্যা। তাহলে এই শব্দটাকে হিউম্যান ট্রোল বলতে পারি, ডেড ট্রোলও বলতে পারি। তো আমরা ব্যবহার করব যে এখানে হিউম্যান ট্রোল বলতে আসলে যে মানুষ মারা গেছে এগুলোকে বোঝানো হয়েছে, ওই যে ডেড ট্রোল। তো আমরা এবার হলো যে মেন টপিক্সে আসি। ইন এ কান্ট্রি, একটি দেশে, হোয়ার অর্ডিনারি পিপল স্টিল সাফার, যেখানে মানে সাধারণ মানুষ এখনও সাফার করে, ডিসপ্রপোর্শনেটলি, অনানুপাতিক হারে। মানে এটা হলো যে ধনী এবং দরিদ্রের মধ্যে সাফারিংয়ের অনেক মানে পার্থক্য রয়েছে, এটা আনুপাতিক নয়, ডিসপ্রপোর্শনেট। এটা মানে there was a gap, disproportionate between the two class. Disproportionate হলো যে আনুপাতিক নয়। ইন বোথ এক্সট্রিম কোল্ড, এটা হয় অনেক তাপমাত্রা পড়ুক অথবা অনেক এক্সট্রিম কোল্ড অনেক ঠান্ডায় পড়ুক বা অনেক হিটে পড়ুক, এক্ষেত্রে ধনী দরিদ্রদের মধ্যে যে সাফারিংটা এটা প্রপোর্শনেট নয়, এটা ডিসপ্রপোর্শনেট। ডেসপাইট ইটস বন্টেড ইকোনমিক প্রগ্রেস। বন্টেড মানে হলো যে বন্টেড মানে বড়াই করা, যেমন মাছ বন্টেড ইকোনমিক গ্রোথ, যেটা নিয়ে অনেক বড়াই করা হয়েছে। মাছ বন্টেড হলো যে ইকোনমিক গ্রোথ, মাছ বন্টেড হলো যে ওয়েলথ, যে ওয়েলথটা নিয়ে অনেক বেশি হলো যে বড়াই করা হয়েছে। বিশেষ করে এই শব্দটা মানে অনেক বেশি ব্যবহৃত হয়, মাছ বন্টেড ইকোনমিক গ্রোথ, মানে অনেক বড়াই করা হয়েছে যে ইকোনমিক গ্রোথ, তার সম্পর্কে এটাকে বলছে মাচ বন্টেড ইকোনমিক গ্রোথ। মানে আর আমরা অন্যভাবে ব্যবহার করতে পারি, নোবডি শুড বন্ট অন হিজ ওয়েলথ, মানে কেউই তার হলো যে সম্পদের উপর বড়াই করা উচিত নয়। যাই হোক, ডেসপাইট দ্য বন্টেড ইকোনমিক গ্রোথ, মানে এই যে মানে গর্ব করার মতো যে ইকোনমিক গ্রোথটা হয়েছে, উই শুড হ্যাভ মিনিমাইজ দ্য সাফারিং, এটা তো ধনী দরিদ্রের মধ্যে সাফারিংটা কমানোর কথা। ইট ইজ পারহ্যাপস এ গিভেন, এটা ধরে নেওয়া হয়েছে যে, ইট ইজ পারহ্যাপস সম্ভবত গিভেন মানে ধরে নেওয়া, ইট ইজ পারহ্যাপস এ গিভেন, বিষয়টা ধরে নেওয়া হয়েছে যে দ্যার উড বি দ্যাট গ্যালোর, অনেক বেশি মৃত্যু হবে। দ্যাট গ্যালোর মানে হলো যে মৃত্যু, কিন্তু এটার পরিমাণটা বোঝানোর জন্য গ্যালোর, যেমন দ্যার উড বি দ্যাট গ্যালোর, তারপরে দ্যার উড বি ইকোনমিক ডেভেলপমেন্ট গ্যালোর, এভাবে শব্দটা আমরা ব্যবহার করব। ইন প্রপোর্শন টু দ্য সিভিয়ার হিটওয়েভ নাও আন্ডারওয়ে। ইন প্রপোর্শন টু দ্য সিভিয়ার হিটওয়েভ নাও আন্ডারওয়ে, মানে ইট ইজ পারহ্যাপস এ গিভেন দ্যাট, ধরে নেওয়া হয়েছে যে দ্যার উড বি দ্যাট, মানে মৃত্যু হবে, গ্যালোর অনেক পরিমাণে, ইন প্রপোর্শন টু দ্য সিভিয়ার হিটওয়েভ নাও আন্ডারওয়ে, যেটা হলো যে আন্ডারওয়ে, যে হিটওয়েভটা চলতেছে আনুপাতিক হারে মৃত্যু হবে অনেক। মানে এটা থেকে বলতেছে যে এখান থেকে অনেক লোকের মৃত্যু হবে। আবার পরে ইট ইজ পারহ্যাপস এ গিভেন দ্যাট, ধরে নেওয়া হয়েছে যে ইট ইজ পারহ্যাপস সম্ভবত ধরে নেওয়া হয়েছে, ইট ইজ পারহ্যাপস এ গিভেন দ্যাট দ্যার উড বি দ্যাট গ্যালোর, যে কিছু লোক মারা যাবে বা প্রচুর লোক মারা যাবে, ইন প্রপোর্শন টু দ্য
সিভিয়ার হিটওয়েভ নাও আন্ডারওয়ে, যেটা চলতেছে। মানে এটা গভর্নমেন্টের লোকেরা ধরে নিছে যে কিছু লোক তো মারা যাবে এভাবে। যাই হোক, ইয়েট ইট ইজ ডিফিকাল্ট, এটা কঠিন। টু অ্যাকসেপ্ট দেম ইজ অ্যাজ ইনএভিটেবল, এটা যে অপরিহার্য যে কিছু লোক মারা যাবে, এটাকে ধরে নেওয়াটা হলো যে মানে এটা একটা কঠিন বিষয়। ইট ইজ ইয়েট, এরপরেও। ইয়েট মানে এরপরেও, এই শব্দটা আপনারা পরিচিত কিনা? ইয়েট মানে এরপরেও। ইট ইজ ডিফিকাল্ট, এটা কঠিন। টু অ্যাকসেপ্ট দেম, এটাকে গ্রহণ করা। অ্যাজ ইনএভিটেবল, এটা অপরিহার্য বিষয় হিসেবে ধরে নেওয়া, এটা মানে কঠিন, এরপরেও এটা কঠিন। এভরি দ্যাট ফিলস মোর লাইক এ ফেলার, এভরি দ্যাট ফিলস মনে হয়, এভরি দ্যাট মানে প্রত্যেক মৃত্যু, ফিলস মানে মনে হওয়া, মোর লাইক এ ফেলার এটা একটা ব্যর্থতা হিসেবে মনে হয়, অন দ্য পার্ট অফ দ্য স্টেট, রাষ্ট্রের পক্ষ থেকে। দেন দ্য আউটকাম অফ ইন্ডিভিজুয়াল ইমিউন রেসপন্স, এটা হলো যে ইমিউন রেসপন্সের কারণে হইতে পারে, কিন্তু এই ফেলারটা হলো যে মানে জাতির পক্ষ থেকে হলো যে এভরি দ্যাট প্রত্যেক মৃত্যু, ফিলস মানে মনে হয়, মোর লাইক এ ফেলার এটা ব্যর্থই মনে হয় বেশি, অন দ্য পার্ট অফ দ্য স্টেট মানে রাষ্ট্রের পক্ষ থেকে, মানে এটা রাষ্ট্রের ব্যর্থতার কথাই বেশি স্মরণ করায় দেয়। দেন দ্য আউটকাম অফ ইন্ডিভিজুয়াল ইমিউন রেসপন্স, যা হইতে পারে যে অনেক সময় ইমিউন রেসপন্স ঠিকভাবে অনেকের ইমিউনটা ঠিকভাবে রেসপন্স নাও করতে পারে, এ কারণে মারা যেতে পারে, কিন্তু এর চেয়ে এটা বেশি মনে হয় যে রাষ্ট্রের ব্যর্থতা হিসেবে। অ্যাকর্ডিং টু এ রিপোর্ট বাই দিস ডেলি অ্যাট লিস্ট 10 পিপল ডাইড, এগুলা সহজ আছে, অফ হিট স্ট্রোক, মারা গেছে ওভার দ্য লাস্ট উইক, গত এক সপ্তাহে 3 অফ দেম, এর মধ্যে 3 জন মারা গেছে হলো যে ইন দ্য লাস্ট 24 আওয়ার্স, 24 ঘন্টায় মারা গেছে 3 জন, এটা একটা হিসাব দিছে এখানে। দ্য এস্টিমেট হাওয়ার ইজ অনলি ফ্রম দ্য গভর্নমেন্ট হসপিটাল, এটা গভর্নমেন্ট হসপিটাল থেকে এটা। অ্যান্ড দ্য DGHS মানে হেলথ ডিপার্টমেন্ট হ্যাজ নো ডাটা অন হসপিটালাইজেশনের উপর হেলথ ডিপার্টমেন্টের কোনো ডাটা নাই। প্রিসিডিং এপ্রিল 22, প্রিসিড মানে পূর্ববর্তী হয়, যে এই শব্দটা প্রিসিডিং হলো পূর্ববর্তী হওয়া, প্রিসিডিং এপ্রিল 22, এপ্রিল 22 পূর্বে যে হলো যে এই যে প্রিসিড, PRECCD, প্রিসিড মানে পূর্ববর্তী হওয়া বোঝায়। প্রিসিডিং হলো যে প্রিসিডিং এপ্রিল হলো যে 22, এপ্রিল 22 পূর্বে মানে তাদের কোনো ডাটা নেই। ইভেন দো দেয়ার হ্যাজ বিন এ হিট ওয়েভ এভরিডে, প্রত্যেক দিন ছিল ইন দিস মান্থ, মানে ইন দিস মান্থ এই মাসে, অ্যাকসেপ্ট হলো যে 9 এবং 10 এমনও ছিল না। সো দ্য হিউম্যান রুল অফ দিস আনপ্রেসিডেন্টেড ওয়েভ, এই যে মৃতের সংখ্যা, মানে হিউম্যান রুল মানে হলো মানুষের সংখ্যা, মানে মৃতের সংখ্যা, অফ দিস আনপ্রেসিডেন্টেড হিট ওয়েভ ইজ, এই যে হিট ওয়েভটা লংগেস্ট ইন 76 ইয়ার, এটা 76 বছরের মধ্যে সবচেয়ে বড়। ইজ লাইকলি মাছ হায়ার, ইজ লাইকলি মনে হয়, মাছ হায়ার এটা অনেক, ইজ লাইকলি মাছ হায়ার এটা অনেক বড় আর কি, এই যে হিট ওয়েভটা এটা অনেক বড়। টিউসডে ইনস বাংলাদেশ ওয়ার্মেস্ট মান্থ, মানে টিউসডেতে বাংলাদেশের হলো সবচেয়ে ওয়ার্মেস্ট মান্থ, যেটা এটা ইন রেকর্ডেড হিস্টোরির মধ্যে এটা হলো যে সবচেয়ে হলো যে ওয়ার্মেস্ট মান্থ, সবচেয়ে গরমের মৌসুম এটা। 76 বছরে মানে এরকম হলো যে এক নাগারে গরম পড়ে নাই। বোথ ইন টার্ম অফ হিট ওয়েভ ডিউরেশনের ক্ষেত্রে অ্যান্ড অ্যাভারেজ ম্যাক্সিমাম টেম্পারেচার এবং ম্যাক্সিমাম অ্যাভারেজ টেম্পারেচার, দুইটা বিবেচনা করলে সব ক্ষেত্রে এটা। দ্য কোশ্চেন ইজ, প্রশ্ন হলো, হাউ মাচ অফ দ্য সাফারিং দ্যাট ফলোড ইজ ডিউ টু দ্য কোশ্চেন ইজ, প্রশ্ন হলো হাউ মাচ অফ দ্য সাফারিং মানে সাফারিংটা কত বেশি, দ্যাট ফলোড ইজ ডিউ টু দ্য ওয়েদার মানে এই ওয়েদারের কারণে সাফারিংটা কত বেশি ছিল, এটা হলো প্রশ্ন। মানে হাউ মাচ অফ ইট ওয়াজ অ্যাভয়েডেবল, এটা কি অ্যাভয়েডেবল ছিল, মানে কিছু প্রবিং দিস টপিক্স, এটাতে তদন্ত করা, প্রবিং মানে হলো তদন্ত করা, একটা বিষয়ের গভীরে যাওয়া।
প্রবিং দিস টপিকস ইজ ক্রুশাল, এটা হলো যে অত্যন্ত জরুরি, টুয়ার্ড সার্ভাইভাল ইন দ্য কামিং ইয়ার্স। এটা হলো যে বিষয়টা তদন্ত করা খুবই জরুরি, টুয়ার্ড সার্ভাইভাল আমাদের বেঁচে থাকার জন্য, ইন দ্য কামিং ইয়ার্স ভবিষ্যতে, ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার, ইন দ্য ফার্স্ট ওয়ার্মিং আপ, এই যে খুব দ্রুত মানে তাপপ্রবাহ বাড়তেছে। হইল না, হ্যাঁ।